বন্ধুরা এই ভিডিওতে এমন একটি চমৎকার এআই ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো যেই ওয়েবসাইটের সাহায্যে আপনি আনলিমিটেড ফটো ফ্রিতে এডিট করিয়ে নিতে পারবেন এবং একটি ছবির যত ধরনের কাজ থাকে প্রত্যেকটি কাজ আপনি চাইলে ফ্রিতে করিয়ে নিতে পারবেন। ইতিপূর্বে আমি অনেকগুলো এআই সাইট নিয়ে ভিডিও করেছি, তার মধ্যে বেশিরভাগ সাইটে কিন্তু আমাদেরকে পারচেস করে ইউজ করতে হয়, কিন্তু আজকে এমন একটি ফ্রি এআই ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো যেই সাইটটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আপনি আনলিমিটেড ছবি ফ্রিতে এডিট করে নিতে পারবেন এবং আপনি ছবির এমন এডিট ফ্রিতে করে নিতে পারবেন যেই এডিটগুলো আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা এই সাইটটি ওপেন করার জন্য প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি এবং এরপর আপনি যেটা করবেন, আপনার ব্রাউজারে যে অ্যাড্রেস বার রয়েছে এখানটা আপনাকে একটি অ্যাড্রেস টাইপ করতে হবে আর অ্যাড্রেসটি হচ্ছে aiez.ai। আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। এরপর ঠিক এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে আর আপনি যদি অ্যাড্রেস বার থেকে টাইপ করে ওয়েবসাইটটিকে ওপেন করতে না পারেন সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। তো এরপর আপনি যেটা করবেন, ওয়েবসাইটের উপরে যে মেনু বার রয়েছে আপনি এখানটায় মেনুতে ক্লিক করে দেখে নিতে পারবেন ছবির কি ফিচার এখানটা রয়েছে, মানে আপনি একটি ছবির কি ধরনের কাজ করে নিতে পারবেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা ছবি ইনহ্যান্স করে দেখাবো, মানে একটি লো রেজলিউশনের ছবিকে আমি হাই রেজলিউশনে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো। তো সেটার জন্য এখানটা এআই এনহ্যান্সার যে অপশনটি রয়েছে আমি এখানটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে এখান থেকে ফটো এনহ্যান্সার অপশনটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এরকম একটি সাইট আপনার সামনে ওপেন হবে। এখানটা দেখতে পাচ্ছেন হেডলাইন রয়েছে 100% ফ্রি এআই ফটো এনহ্যান্সার। তো এখানটা আপনি যেটা করবেন, নিচে যে অপশনটি রয়েছে এনহ্যান্স ফটোস ফর ফ্রি, আপনি এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে যেটা করবেন, আপলোড যে অপশনটি রয়েছে আপনি আপলোড অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফোল্ডারের মধ্যে ছবি রাখা আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবিটিকে চুজ করবেন। চুজ করার পর আপনি নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলেই ছবিটি এখানটায় অটোমেটিক্যালি ওপেন হয়ে ইনহ্যান্স হয়ে যাবে। তো আমি ছবিটিকে ওপেন করার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কোন ছবিটিকে ইনহ্যান্স করতে যাচ্ছি। আমি ছবিটি একটু ওপেন করে নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছবিটিকে আমি এখন ইনহ্যান্স করব এবং একটু পরে দেখবেন যে এই ছবিটি ওয়েবসাইটের সাহায্যে একটি এইচডি ছবিতে রূপান্তর হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ছবিটি কতটা ঝাপসা রয়েছে এবং কতটা লো রেজলিউশনে রয়েছে। তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি। তো আপনার ছবিটি চুজ করার পর আপনি নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটি অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে এবং অটোমেটিক্যালি ইনহ্যান্স হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করলেই দেখবেন আপনার আগের ছবিটি এবং বর্তমান ছবির কতটা পার্থক্য ক্রিয়েট হবে। একটু পরে আপনি দেখবেন আপনার লো রেজলিউশনের ছবিটি একটি এইচডি ছবিতে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ছবিটির আগের অবস্থা এবং এটি হচ্ছে ছবিটির বর্তমান অবস্থা। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইনহ্যান্স করার পর ছবিটি কতটা ক্রিস্টাল এবং ক্লিয়ার হয়েছে। আমি যদি আপনাদেরকে আগের ছবিটি একবার দেখাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আগের ছবি এবং এটি হচ্ছে ইনহ্যান্স করার পর বর্তমান ছবি। এরপর আপনি যেটা করবেন, আপনার ছবিটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য উপরে ডান কোণায় এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে আরও দুটি অপশন শো করবে। আপনি যদি একটি ছবি এডিট করেন সেক্ষেত্রে ডাউনলোড কারেন্ট ইমেজ অপশনটি চুজ করবেন এবং আপনি যদি অনেকগুলো ছবি এডিট করেন সেক্ষেত্রে আপনি ডাউনলোড অল অপশনে ক্লিক করতে পারেন। তো আমি যেহেতু একটি ছবি ইনহ্যান্স করেছি সেক্ষেত্রে আমি এখান থেকে ডাউনলোড কারেন্ট ইমেজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে অবশ্যই কিন্তু এই সাইটের মধ্যে সাইন ইন করতে হবে আর আপনি যখনই সাইন ইন করবেন, সাইন ইন করার পর থেকে আপনি ফ্রিতে আনলিমিটেড ছবি কিন্তু এডিট করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ওয়েবসাইটের যতগুলো ফিচার রয়েছে আপনি সাইন ইন করার পর প্রত্যেকটি ফিচার ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আপনার যদি আগে থেকে ব্রাউজারের মধ্যে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে সেক্ষেত্রে আপনি এখানটায় গুগলে ক্লিক করলে আপনার লগ ইন করা জিমেল আইডি দিয়ে আপনি চাইলে এখানটা সাইন ইন করতে পারেন অথবা আপনি চাইলে ডিফারেন্ট কোনো জিমেল আইডি দিয়ে নিচে এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। তো আমার যেহেতু একটা জিমেল অ্যাকাউন্ট আগে থেকেই লগ ইন করা রয়েছে ব্রাউজারের মধ্যে, সেক্ষেত্রে আমি এখানটা গুগল অপশনটি চুজ করলাম। তো চুজ করার পর ঠিক এরকম একটি বক্স আপনার সামনে ওপেন হবে এবং এখানটায় আপনার যে জিমেল আইডি লগ ইন করা রয়েছে সেটি শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডি কিন্তু শো করছে। আমি এখান থেকে জিমেল আইডিটি চুজ করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাকাউন্টটি সাইন ইন করার পর আমার অটোমেটিক্যালি ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি ডাউনলোডকৃত ছবিটিকে আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি আমার ডাউনলোড করা ছবি। তো আমি আপনাদেরকে আরও একটি ছবি এনহ্যান্স করে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানটায় অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে এই ছবিটিকে চুজ করলাম। চুজ করে নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। তারপর আমি যেটা করবো, এখান থেকে ছবিটিকে আবার সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর বাম পাশে এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করব। এখন এই ছবিটিও অটোমেটিক্যালি ইনহ্যান্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছবিটিও অটোমেটিক্যালি ইনহ্যান্স হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ছবিটির আগের অবস্থা
এবং এটি হচ্ছে বর্তমান অবস্থা। তো এই ছবিটি আমি আপনাদেরকে একটু ডাউনলোড করে দেখাচ্ছি। তো ডাউনলোড করার জন্য ঠিক আগের মতো উপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড কারেন্ট ইমেজ অপশনটির মধ্যে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছবিটিও কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি ডাউনলোডকৃত ছবিটিকে একটু ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি আমার ডাউনলোড করা ছবি। তো বন্ধুরা আশা করছি যারা ছবি এডিট করেন আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।